সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি নবম, দশম এবং এসএসসি পরীক্ষা 2021-22-এর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ত্রিকোণমিতি সৃজনশীল দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে দিতেছি। কুমিল্লা বোর্ড 2017 এবং 16 এই দুইটা বোর্ডের দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিতেছি। খেয়াল করি, পাশের একটি চিত্র দেওয়া আছে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই চিত্রের আলোকে আমরা খ থিটার মান নির্ণয় করো। গ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cos স্কয়ার থিটা = 1। গ যদি cos b - sin b cos b + sin b √3 - 1/√3 + 1 হয়, তবে দেখাও যে b = থিটা। চিত্রটি দেওয়া আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর লম্ব হইল 1 আর ভূমি BC √3 আর বি কোণটা দেওয়া আছে থিটা। এই চিত্রের আলোকে আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। প্রথমে আমরা ক অংশ সলভ করব। থিটার মান নির্ণয় করবো। এখানে বি কোণটা হইল থিটা। তাহলে আমরা প্রথমে চিত্রটা এঁকে নিব। প্রথমে আমরা চিত্রটা আঁকলাম। এসিবি একটা সমকোণী ত্রিভুজ, এর বিসি দেওয়া আছে √3 আর এসি হলো লম্ব 1 আর বি কোণটা দেওয়া আছে থিটা। এই কথাগুলো এখানে লিখবো আমরা। চিত্র হতে পাই অথবা উদ্দীপকের চিত্র হতে পাই এসিবি একটি সমকোণী ত্রিভুজ, এর ভূমি BC √3, লম্ব S = 1 আর বি কোণ সমান থিটা এবং এসিবি কোণ সমান 90 ডিগ্রি। এখন থিটার মান জানতে চাইছে, তাহলে আমরা জানি, সুতরাং tan ABC কোণ সমান, যেহেতু ত্রিভুজটা সমকোণী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিছু সূত্র জানি। tan থিটা = লম্ব বাই ভূমি, এরকম sin থিটা = লম্ব বাই অতিভুজ, যে 6টা সূত্র আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা ধারণা রাখবো। যেহেতু আমাদের থিটার মান চাইছে, এখানে tan থেকে আমরা লম্ব আর ভূমি দেওয়া আছে, tan থিটার থেকে আমরা থিটার মান নির্ণয় করতে পারি। এখানে tan এর সূত্রটা আমরা প্রয়োগ করব। tan ABC কোণ, এটা যেহেতু সূক্ষ্মকোণ, সূত্রটা হলো লম্ব বাই ভূমি। এখানে লম্ব আছে AC আর ভূমি আছে BC, বা tan ABC কোণ, ABC কোণটা হলো থিটা। tan থিটা = AC হলো 1 আর BC দেওয়া আছে √3 এই যে 1/√3। tan কত ডিগ্রির মান? 1/√3 সমান হলো tan 30 ডিগ্রির মান হলো √1/√3। উভয় পক্ষ থেকে tan আর tan ক্যান্সেল করলে আমরা পাই থিটা = 30 ডিগ্রি। এটাই বলছে থিটার মান নির্ণয় করো। সুতরাং নির্ণয় মান থিটা = 30 ডিগ্রি আনসার। আমি আবার বলতেছি, প্রথমে আমরা লিখব, দেওয়া আছে বা উদ্দীপকের চিত্র হতে পাই AC = 1 BC = √3 আর বি কোণটা দেওয়া আছে থিটা আর সি কোণটা দেওয়া আছে সমকোণ। তার মানে এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিছু সূত্র জানি, সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এখান থেকে থিটার মানটা নিয়ে নেব। যেমন tan থিটা = লম্ব বাই ভূমি, sin থিটা = লম্ব বাই অতিভুজ, cos থিটা = ভূমি বাই অতিভুজ। এরকম এই ধরনের সূত্র থেকে আমরা থিটার মানটা নির্ণয় করলাম। আচ্ছা, এর পরের অংশ আমরা খেয়াল করি। খ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cos স্কয়ার থিটা = 1। আচ্ছা, খ
আমরা ক হতে পাই থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পাইছি। এখন এই মানটা আমরা এই ঘয়ের লেফট হ্যান্ড সাইডে বসাই দেব। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/1 প্লাস থিটার মান পাইছি আমরা 30 ডিগ্রি sin 30 ডিগ্রি স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক 30 ডিগ্রি স্কোয়ার। ওয়ান বাই ওয়ান প্লাস সাইন 30 মান হলো হাফ এর হোল স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক 30 মান সাইনের বিপরীত যেহেতু কোসেক সাইন 30 যদি হাফ হয় তাহলে কোসেক 30 হবে হাফের বিপরীত অর্থাৎ উল্টে যাবে, এটা 2 স্কোয়ার। সাইন 30 তে যে মান হবে যেহেতু সাইনের বিপরীত কোসেক তাহলে কোসেকের মান হবে তার বিপরীত মান। হাফকে যদি আমরা উল্টায় দিই তাহলে হয় 2 আর 1 হওয়ার কোনো দাম নাই। আচ্ছা, এরপরে এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ইকুয়াল টু এখানে পাই আমরা 1/1 প্লাস হাফের স্কোয়ার মানে 1/4 প্লাস 1/1 প্লাস 4 ইকুয়াল টু 1 বাই, এটা যদি আমরা লসাগু করি 4 লসাগু 4 কে 4 আর 1 5 প্লাস 1/5 ইকুয়াল টু এটাকে আমরা উল্টায় দিব 1 ইন্টু 4 যাবে উপরে 4 আর 1 5, এটা আসবে নিচে প্লাস 1/5 ইকুয়াল টু 4/5 প্লাস 1/5 ইকুয়াল টু 5 লসাগু 4 প্লাস 1 ইকুয়াল টু 5/5 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে আমরা গ নাম্বারটা সলভ করব। এরপরে আমরা গ অংশ সলভ করব। যদি cos b মাইনাস সাইন b বাই cos b প্লাস সাইন b ইকুয়াল টু √3 - 1 বাই √3 + 1 হয়, তবে দেখা হচ্ছে b ইকুয়াল টু থিটা। তাহলে ক হতে পাই থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা আমরা প্রথমে লিখব। এরপরে যা দেওয়া আছে এত ইকুয়াল টু এত। এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব, উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। এখন cos b মাইনাস সাইন b এটার সাথে আমরা যোগ করব ওই যে হরটা আছে cos b প্লাস সাইন b, আবার এই লবটা লিখব cos b মাইনাস সাইন b মাইনাস এই হরটা মাইনাস করব cos b, এখানে যেহেতু মাইনাস দিছি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন b ইকুয়াল টু ডান পাশেও যোজন বিয়োজন হবে। প্রথমে আমরা এই লবটা লব এবং হরে উভয় জায়গায় লিখব, লেখা উপরে একবার প্লাস আর নিচে একবার মাইনাস দেব। উপরে প্লাস মানে যোজন, নিচে মাইনাস মানে বিয়োজন। প্লাস হবে এই যে হরটা আছে এই হরটা প্লাস হবে √3 + 1, আবার এই হরটা এখানে মাইনাস হবে √3, যেহেতু মাইনাস দিয়েছি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই কি কাজ করছি এখানে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আচ্ছা, এরপরে বা এখানে সাইন বি ক্যান্সেল, এখানে cos b ক্যান্সেল, এইদিকে +1 -1 ক্যান্সেল, √3 ক্যান্সেল। তাহলে আমরা পাইতেছি cos b আর cos b হলো 2 cos b, আর এখানে পাইতেছি সাইন b হলো -2 সাইন b, যেহেতু আগে মাইনাস আছে মাইনাস দিয়ে দিব, আর এই দুটো হলো প্লাস, তাহলে +2 cos b ইকুয়াল টু এখানে +√3 হলো 2√3, আর এদিকে -1 হলো -2। এখন এই 2 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, এরপর এই মাইনাস আর এই মাইনাসে ক্যান্সেল, বা এই cos b বাই sin b হলো কি cot b ইকুয়াল টু এই মাইনাস মাইনাসে ক্যান্সেল,
এখানে থাকে √3/1, তার মানে শুধু √3, বা cot b ইকুয়াল টু cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান হলো √3। তাহলে উভয় পক্ষ থেকে cot আর cot ক্যান্সেল, সুতরাং b ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে প্রশ্ন বলছে যে দেখাও যে b ইকুয়াল টু থিটা, সুতরাং b ইকুয়াল টু এখানে যেহেতু ক হতে পাইছি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির পরিবর্তে আমরা থিটা বসাইতে পারি, তাহলে b ইকুয়াল টু থিটা দেখানো হলো। যেহেতু থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আর এখানে যেহেতু cot 30 ডিগ্রি ইকুয়াল টু √3। আচ্ছা, এরপরে আমরা কুমিল্লা বোর্ড 2016 এর আরো একটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। খেয়াল করি, কুমিল্লা বোর্ড 2016 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা এখন সলভ করব। tan a প্লাস sin a ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a ইকুয়াল টু mn। খ দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4√mn। ঘ প্রমাণ করো যে sec a মাইনাস √mn ইন্টু cosec স্কয়ার a। এই অঙ্কটা বিভিন্নভাবে ঘুরায় পেঁচে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরায় পেঁচে আসে। এখন আমরা এটা খুব সহজেই সলভ করার চেষ্টা করব। খেয়াল করি, প্রথমে দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n। তাহলে যেহেতু বলছে ডান পক্ষটা mn, এই দুইটাকে আমরা এখন গুণ করব। তাহলে গুণ করলে পাই, আমরা এই পক্ষটা আগে লিখতেছি, আচ্ছা এই পক্ষটা ডান দিকে লিখি। এই দুটা যদি আমরা গুণ করি তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ার ইকুয়াল টু mn। এই দুটা যদি গুণ করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a বির জায়গায় আছে tan আর sin a, tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ার ইকুয়াল টু mn। mn গুণ করলে হয় mn। আচ্ছা, এদিক দিয়ে ইচ্ছা করলে লিখে দিতে পারি আমরা গুণ করে, বা এই tan স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে, এখান থেকে আমরা এই tan স্কোয়ার a যদি আমরা কমন নিই, tan স্কোয়ারে কমন নিলাম, তাহলে পাই আমরা 1 মাইনাস sin স্কোয়ার a বাই tan স্কোয়ার a ইকুয়াল টু mn। এখান থেকে tan স্কোয়ারে কমন নিলাম, কমন নেওয়ার অর্থ হলো tan স্কোয়ার দ্বারা এই দুইটাকে ভাগ করে দেওয়া। এটাকে যদি tan স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে 1, এটাকে tan স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে, এই যে আমি দেখাই দিচ্ছি tan স্কোয়ার ভাগ করে দিচ্ছি। এরপরে tan স্কোয়ারে ইন্টু 1 মাইনাস, এটাকে আমরা সূত্র প্রয়োগ করব, sin স্কোয়ারে বাই tan স্কোয়ারের সমান হলো আমরা জানি sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইকুয়াল টু mn, বা tan স্কোয়ারে 1 মাইনাস, এটাকে আমরা উল্টায় দিব, sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a ইকুয়াল টু mn, বা tan স্কোয়ার a 1 মাইনাস এই sin স্কোয়ারে ক্যান্সেল, 1 মাইনাস cos স্কোয়ার a ইকুয়াল টু mn, বা সুতরাং এই tan স্কোয়ারে ইন্টু 1 মাইনাস cos স্কোয়ারে সমান আমরা জানি sin স্কোয়ার a ইকুয়াল টু mn। এটাই প্রশ্ন চাইছে, দেখা হচ্ছে tan স্কোয়ার ইন্টু sin স্কোয়ার ইকুয়াল টু mn, প্রমাণিত বা দেখানো হলো। আমি আবার বলতেছি, প্রথমে আমরা এই দুইটা গুণ করব, যা দেওয়া আছে গুণ করে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু পাইলাম আমরা mn। এরপরে এই দুইটা থেকে tan স্কয়ারে কমন নিলাম, কমন নেওয়ার অর্থ হলো ভাগ করে দেওয়া, ভাগ করে দিলাম tan স্কয়ারের দ্বারা। এরপরে tan স্কয়ারের সূত্রটা লিখলাম, এরপরে এটাকে আমরা উল্টায় দিলাম, যেহেতু দুইটা ভাগ চিহ্ন আছে, একের অধিক ভাগ চিহ্ন থাকলে সেটা আমরা উল্টায় দিতে হয়, ঠিক আছে। উল্টায় দিলাম, sin স্কয়ার ক্যান্সেল, থাকলো 1 মাইনাস cos স্কয়ারে, 1 মাইনাস cos স্কয়ারে সূত্র হলো sin স্কয়ারে। তাহলে এটাই প্রশ্ন চাইছে tan স্কয়ার ইন্টু sin স্কয়ার ইকুয়াল টু mn, প্রমাণিত। আচ্ছা, এর পরের অংশ আমরা খেয়াল করি, পরের অঙ্কটা আমরা খেয়াল করি।
এরপরে ক, আচ্ছা ক হতে পাই tan স্কয়ারের ইন্টু সাইন স্কয়ার ইকুয়াল টু mn। আচ্ছা লেফট হ্যান্ড সাইড m স্কয়ার মাইনাস n স্কয়ার। আচ্ছা ক হতে পাইছি তো, আর দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n, এটা দেওয়া আছে। এখন লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু, এখন জাস্ট আমরা মান বসাবো। m সমান দেওয়া আছে tan a প্লাস sin a এর হোল স্কয়ার মাইনাস n সমান দেওয়া আছে tan a মাইনাস sin a এত হোল স্কয়ার ইকুয়াল টু, এটা সমান আমরা লিখতে পারি 4ab সূত্রের সাথে আমরা এটাকে তুলনা করতে পারি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হলো 4ab সূত্র। তাহলে যেখানে a হলো tan a এবং b হলো sin a, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু tan a sin a, অর্থাৎ 4ab সূত্র, যেহেতু 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল। এরপরে আমরা প্রশ্নের দিকে খেয়াল করব। এখানে রুট ওভার আছে, একটা রুট ওভার আনবো এবং রুটের বাইরে 4 আছে, রুটের বাইরে 4 রাখবো। এরপরে যেহেতু রুট ওভার আছে আমরা এখানে একটা রুট ওভার দিব। তাহলে রুট ওভার দিলে এখানে এটাকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে এখানে একটা স্কয়ার দিতে হবে, অর্থাৎ tan স্কয়ারে। এখানে স্কয়ার ছিল না, কিন্তু এখানে স্কয়ার দিতে হবে যেহেতু রুট ওভার দিছি। এরপরে এখানে সাইন ছিল, এটাকে আমরা সাইন স্কয়ার a দিব। তাহলে এই রুটটা ক্যান্সেল হয়ে যাবে, রুটের স্কয়ারে ক্যান্সেল, তার মানে আগেরটাই থাকবে, অর্থাৎ এই লাইনটা যে কথা এই লাইনটা একই কথা। এরপরে আমরা এখান থেকে 4 এই রুট ওভার অফ tan স্কয়ার ইন্টু সাইন স্কয়ারে, এই tan স্কয়ার ইন্টু সাইন স্কয়ারে আবার ক হতে আমরা পাইছি কত mn, এটাকে আমরা সরাসরি বসায় দিব রুট ওভার অফ mn ক হতে প্রাপ্ত, এটাই বলছে রাইট হ্যান্ড সাইড। আর ইচ্ছা করলে আমরা এই সম্পূর্ণ অঙ্কটা আবার সলভ করতে, যেহেতু একবার সলভ করছি দ্বিতীয়বার না করলেও চলবে, এই পর্যন্ত দিলেই হবে। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা এরপরে আমরা ঘ নাম্বার অঙ্কটা সলভ করব। এটা আমি আবারও বলতেছি, খেয়াল করি। প্রথমে ক হতে পাই, যা পাইছি আমরা সেটা লিখবো, এরপরে দেওয়া আছে যা সেটা লিখবো। লেফট হ্যান্ড সাইড m স্কয়ার মাইনাস n স্কয়ার, m এর মানটা বসালাম tan a প্লাস sin a এর হোল স্কয়ার মাইনাস n এর মানটা বসালাম tan a মাইনাস sin a এর হোল স্কয়ার। তাহলে এইটা হলো 4ab সূত্র, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা লিখলাম আমরা 4ab, অর্থাৎ 4 এখানে এর জায়গায় আছে tan a, b এর জায়গায় আছে sin a, 4 tan a sin a। আচ্ছা এরপরে প্রশ্নের দিকে আমরা খেয়াল করব। প্রশ্নে এখানে একটা রুট ওভার আছে, আমরা এখানে একটা রুট ওভার আছে, সেজন্য আমরা একটা রুট ওভার দিলাম। তাই রুট ওভার দিলে এখানে যেহেতু স্কয়ার না, এখানে স্কয়ার দিতে হবে, স্কয়ার দিয়ে দিলাম, কারণ রুটের স্কয়ারে ক্যান্সেল হয়ে যাবে, আগেটাই থাকবে। এবং রুটের বাইরে আছে 4, এখানে আমরা রুটের বাইরে রাখলাম 4টাকে। এরপরে এটার মান যেহেতু কতে আমরা একবার সলভ করছি, সেখান থেকে আমরা বসাই দিব mn, ঠিক আছে। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড। এরপর ঘ নাম্বারটা আমরা খেয়াল করি। আচ্ছা এরপরে গতেও আমরা লিখবো ক হতে পাই, ক হতে যা পাইছি সেটা লিখবো, এখানে এটাও কাজে লাগবে। আচ্ছা এরপরে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec a। আচ্ছা ডান পক্ষে যেহেতু রুট ওভার আছে, এই sec a কে আমরা রুট ওভার দিব, অর্থাৎ sec স্কয়ার a। তো এটা এই লাইনটা যে কথা এই লাইনটা একই কথা, রুট স্কয়ার ক্যান্সেল, আবার আগেরটাই ফিরে পাবো আমরা। ইকুয়াল টু, এখন এখানে বারবার সূত্র প্রয়োগ করব। sec স্কয়ার a সমান হলো 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু, এটা সূত্র যেহেতু sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা এরপরে এখান থেকে আমরা tan স্কয়ার a কমন নিব, এখান থেকে আমরা tan স্কয়ার a কমন নিলে, tan স্কয়ার a কমন নেওয়ার অর্থ হলো tan স্কয়ার a দ্বারা দুইটাকেই ভাগ করে দেওয়া। তো এটাকে যদি ভাগ করি, আমরা এটাকে ভাগ করি, তাহলে এটা পাবো 1 প্লাস এটাকে ভাগ করলে
প্লাস 1/10 স্কোয়ারে, কমন নিলে এটা হবে 1/10 স্কোয়ারে ইকুয়াল টু এই রুট ওভার অফ 10 স্কোয়ারে ইন্টু 1 প্লাস 1/cos স্কোয়ারের সমান হলো 1/10 স্কোয়ারের সমান হলো cos স্কোয়ার a ইকুয়াল টু রুট ওভার অফ 10 স্কোয়ারে 1 প্লাস cos স্কোয়ারের সমান হলো cosec স্কোয়ার a। সূত্র এখানে যেহেতু cot ইকুয়াল টু 1/10 এই সূত্র প্রয়োগ করে, আর এইখানে cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos স্কোয়ার a এই সূত্র অনুসারে ইকুয়াল টু রুট ওভার অফ 10 স্কোয়ারে cos স্কোয়ার a সমান হলো 1/sin স্কোয়ার a, সাইনের বিপরীত যেহেতু কোসেক। আচ্ছা, এইদিকে লিখে দেব সূত্র অনুসারে। এরপরে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ 10 স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ারে ইন্টু এটাকে আমরা লিখতে পারি 1/sin টু দি পাওয়ার 4a। অর্থাৎ এটাকে একটু সাজায় লিখলাম, এইটার এটা একই কথা, এই সাইন স্কোয়ার ক্যান্সেল করলে 1/sin স্কোয়ার তাই আগেরটাই। আচ্ছা, এরপরে ইকুয়াল টু এই 10 স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে আমরা হতে পাইছি রুট ওভার অফ mn, আমরা রুট ওভার অফ mn বসাই দিলাম। আর এই যে 1/sin টু দি পাওয়ার 4a এইটা সমান আনতে হবে আমাদেরকে এই cosec স্কোয়ারে, তার মানে একটা অংশ আমরা পেয়ে গেছি। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি আরেকটা রুট ওভার দিয়ে, যদি এটাকে আমরা আলাদাভাবে লিখি 1/sin স্কোয়ার a এর হোল স্কোয়ার লিখতে পারি, এই দুই দোকানে 4। আচ্ছা, আর এই যে রুট ওভার অফ mn লিখছি এটা কহতে প্রাপ্ত মান বসি, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু রুট ওভার অফ mn, আমরা জানি যে রুট স্কোয়ারে ক্যান্সেল, তাহলে যে এই রুট স্কোয়ারে ক্যান্সেল, তাহলে 1/sin স্কোয়ার a ইকুয়াল টু রুট ওভার অফ mn, 1/sin স্কোয়ারের সমান হলো cosec স্কোয়ার a, যেহেতু সাইনের বিপরীত cosec, তাহলে এইটাই রাইট হ্যান্ড সাইড, এই যে ঠিক আছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।